হরপাবানের এই ধ্বংসলীলা ভারতের মানুষের আগে কখনো দেখেনি এমন রূপ। উত্তর কাশীর ধারালি শহর পাহাড়ের কোলে অবস্থিত এক শান্ত নিরিবিলি স্থান, কিন্তু সেই শান্তির ছবি যেন মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল। 2023 সালের সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির স্মৃতি এখনো পুরোটাই তাজা। সেই ঘটনা ঠিক 2 বছর পর 2025 সালের বর্ষা যেন আবার সেই আতঙ্ক ফিরিয়ে আনলো, কিন্তু এবার আরো ভয়ঙ্কর ভাবে। উত্তর কাশীর ক্ষীরগঙ্গা নদী একটানা ভারী বৃষ্টিতে তখন ফুলে ফেপে উঠেছে, কিন্তু কেউ বুঝে ওঠার আগে পাহাড়ের গা বেয়ে নামতে শুরু করে এক দৈত্যাকার স্রোত। মিশে আছে কাদা, পাথর, গাছের গুড়ি, আর সেই সঙ্গে পাহাড়ের মৃত্যুদূতের গর্জন। এই হরপাবান যখন নামছে তখন এক পর্যটকের ক্যামেরা বন্দি করে সেই বিভীষিকাময় দৃশ্য। কয়েক মুহূর্তের মধ্যে দেখা যায় পাহাড়ের গা ছেড়ে বিশাল বেগে গড়িয়ে পড়ছে কাদার পাহাড়ি ঢল, আর তার নিচে তলিয়ে যাচ্ছে ধারালি গ্রামের প্রতিটি ঘর, প্রতিটি দোকান, প্রতিটি রাস্তা। রীতিমতন ধ্বংসস্তূপে রূপ নেয় গঙ্গোত্রী ধামের সংযোগস্থল। চিৎকার, কান্না, হাহাকার সব মিলিয়ে পুরো এলাকা যেন এক মৃত্যুপুরীতে রূপ নেয়। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি প্রাণ বাঁচাতে দৌড়তে গিয়ে আটকে পড়ে সেই স্রোতেরই ভেতর। তাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। প্রায় 4 কিলোমিটার জুড়ে হরপাবান ছড়িয়ে দিয়েছে তার ধ্বংসের ছাপ। একদিকে বিপদ সীমার উপরে নদীর জলস্তর, অন্যদিকে পাহাড় ধসে ভেঙে পড়েছে গ্রাম। বাড়িঘর তো বটেই, ধ্বংস হয়েছে বহু মানুষের স্বপ্ন, সংসার। জানা যাচ্ছে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ, আর্মি, এমনকি বেসরকারি সংগঠনগুলো। বিশেষজ্ঞরা জানাচ্ছে এই পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম এখন হরপাবান, এক প্রকৃতির দুর্যোগ যার সামনে মানুষ অসহায়। উত্তরাখণ্ড, দার্জিলিং, কালিম্পং, সিকিম, এই 4টি এলাকায় এখন দাঁড়িয়ে আছে একটা সুতোর ওপর। প্রকৃতি যে কখন ছিন্ন করবে সেই সুতো বলা মুশকিল। তবে এই ঘটনা যেন আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রকৃতি তার নিজের ভাষায় সময় সময় বোঝায় যে তার সামনে মানুষ কিছুই না। গড়ে তোলা যায় ইমারত, রাস্তা, হোটেল, নগর, কিন্তু একটা মেঘ ভাঙা বৃষ্টি, একটা হরপাবান সবকিছু গিলে নিতে পারে এক লহমায়। 2025-এর এই উত্তর কাশীর ঘটনা শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, এ এক সতর্ক বার্তা, এক সংকেত জানিয়ে দিচ্ছে পাহাড়কে অবহেলা নয়, বরং শ্রদ্ধা করতে শিখুন। কারণ সে যদি রুদ্র রূপ ধারণ করে তবে পাথরও হয়ে ওঠে প্রাণনাশী অস্ত্র।